প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন নেক্সট মিশন অ্যাডমিশন। অ্যাডমিশন লাইফের ছোট্ট একটা ভুল তোমার সমস্ত স্বপ্নকে নষ্ট করে দিতে পারে। ছোটবেলা থেকেই তোমরা স্বপ্ন দেখে এসেছো বড় হলে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ অনেক বড় বিশ্ববিদ্যালয়ে পড়বে। সেই স্বপ্ন পূরণের অপার সম্ভাবনা এসেছে তোমার হাতের মুঠোয়। কিন্তু অ্যাডমিশন লাইফের ছোট্ট একটা ভুল তোমার সারা জীবনের কান্না হতে পারে। তাই সময় থাকতেই ভুলগুলোকে শুধরে নিয়ে অ্যাডমিশন লাইফে তুমি যেন অনেক ভালো কিছু করতে পারো, সেই সম্বন্ধে আমি কিছু তোমাদের বড় ভাই হিসেবে টিপস দিতেই পারি। ওকে, সো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে, ছোটবেলা থেকে তুমি তো অনেক বড় বড় স্বপ্ন দেখেছো, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ভার্সিটিতে পড়বে। তো সেই হিসেবে তুমি এখন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি আলাদা আলাদা কোচিংয়ে তুমি ভর্তি হবে। কিন্তু তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি এই তিনটা আলাদা আলাদা প্ল্যাটফর্মে যখন তুমি পরীক্ষাগুলো দেবে, তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে অ্যাডমিশনে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এর জন্য আলাদা কিন্তু ক্রাইটেরিয়া আছে। বিশেষ করে মেডিকেলে জিপিএর উপর 200 মার্ক কাউন্ট করা হয়, এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য মোটামুটি কয়েকটা বিশেষ সাবজেক্টে এমন নজরদারি করা হয় যে ওই সাবজেক্টকে 85+ মার্ক থাকতে হয়। বলা যায় যে মোটামুটি তোমাকে A+ থাকতেই হবে। আমি বলবো না যে A+ ছাড়া কেউ মেডিকেলে চান্স পায় না, কিন্তু তোমার মেডিকেলে যেহেতু 200 মার্ক জিপিএর উপর নির্ভরশীল, তাই জিপিএ 5 বা 5-এর কাছাকাছি এটা খুবই ইম্পর্টেন্ট। এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য তো A+ অবশ্যই দরকার। এরপরেও তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোতে 85+, 90 হলে সব থেকে ভালো হয়, এবং A+ তো তোমাকে থাকতেই হবে। তো তুমি তো ছোটবেলা থেকেই স্বপ্ন পূরণের জন্য এখন লড়াই করবে, কিন্তু তোমার যদি এই এইচএসসি পরীক্ষা যদি খারাপ হয়, তুমি জানো যে তোমার পরীক্ষা কেমন হয়েছে, তুমি A+ পাবে কি পাবে না, তুমি জানো যে তোমার A+টা হবে না, কিন্তু তারপরেও তুমি ইঞ্জিনিয়ারিং এ কোচিং করতেছো, মেডিকেল কোচিং করতেছো। রেজাল্ট হলো, গিয়ে দেখলা তোমার রেজাল্ট হলো 4.5 বা 6.5। তো তোমার যখন 4.65, 7 এরকম রেজাল্ট যখন আসবে, তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষার ফর্ম তুলতে পারবে না। মেডিকেলে 200 মার্কের মধ্যে দেখা যাবে কি 10-12 মার্ক অনেক অনেক পিছিয়ে যাবা তুমি। তো তোমাকে এখন কোথায় আসতে হবে? ভার্সিটির দিকে। তুমি রেজাল্ট হওয়ার পূর্বে 2 মাসের মতো তুমি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কোচিং করেছো, এখন দুটাতেও কোথায় তোমার হবে না, হওয়ার চান্স খুবই কম। এখন তুমি এসেছো ভার্সিটির দিকে। তো তুমি এখন পরবর্তী 2 মাস ভার্সিটির জন্য কোপায় পড়তেছো, কিন্তু আরেকদিকে তোমার একটা ফ্রেন্ড, সে 4 মাস ধরে ভার্সিটি পড়া পড়তেছে। এখন তুমি বলো, তুমি 2 মাস ধরে নতুন করে ভার্সিটি পড়া পড়তেছো, তার মধ্যে আবার ডিপ্রেশন, স্বপ্ন পূরণ হবে না, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কিছুই করতে পারলাম না, আবার রেজাল্ট খারাপ। আর একটা ফ্রেন্ড রেজাল্ট খারাপ, ঠিক আছে, সে মেনে নিছে, তার মানে তো হতাশ নেই, কারণ সে তো মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এর জন্য তো নিজেকে প্রিপারেশন নেয়নি, সে ভার্সিটির জন্য কোপায় পড়তেছে। তাহলে তুমি 2 মাস হতাশা নিয়ে পড়তেছো ঝিমে ঝিমে, আর তোমার আর একটা ফ্রেন্ড 4টা মাস ধরে মজার সহকারে কোপায় পড়তেছে। ভার্সিটিতে চান্স কে হবে বলো? অবশ্যই তোমার ফ্রেন্ড। এটা শুধু একটা ক্ষেত্রে না, প্রত্যেকটা জায়গায় এইভাবে চলতেছে, এবং স্টুডেন্টরা এটাই ভুল করে। আমি আমার অ্যাডমিশন লাইফে দেখেছি, আমরা 3 জন একসাথে রুমে ছিলাম। তো আমার 2 ফ্রেন্ড, ওদের রেজাল্ট কিন্তু যথেষ্ট খারাপ হয়েছিল, এবং ওরা কি কাজ করছে, ওরা জানতো যে ওদের রেজাল্টটা কি হবে, এবং সেই অনুযায়ী কি করছে, ওরা ভার্সিটি কোচিং করছে। এবং রেজাল্টের পর যেটা দেখলাম যে রেজাল্ট খারাপ হয়েছে, 4.5 এর নিচে আসছে, মানে 4.33, আর একজন আসছে 4.25। সেরকম রেজাল্ট নিয়ে তারা অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা করতেছে। কিন্তু ওদের এখনো অনেক ফ্রেন্ড আছে যারা A+ পাইছে, A+ এর কাছাকাছি, তারা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। তো আমি শুধু তোমাকে একটা জিনিসই বলবো যে আগে তোমার স্বপ্নের চাইতে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার রেজাল্ট কেমন হতে পারে সেই অনুযায়ী তোমাকে কোচিংয়ে ভর্তি হতে হবে। তুমি যদি এগুলোর মধ্যে সঠিকভাবে বাছাই না করো, তোমার তো স্বপ্ন পূরণ হবেই না, উল্টে সামনে যে একটা ভালো সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনার দরজাটাও তুমি বন্ধ করে দিলে। তাই সময় থাকতে এই বিষয়টা তো মাথায় রাখা উচিত। নেক্সট এপিসোডে আমি আনবো যে কোনটার জন্য
কোন কোচিং সবচেয়ে ভালো হবে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কোচিং ভালো কোন কোচিং খারাপ এগুলোর মধ্যে স্টুডেন্টরা পার্থক্য খুব একটা বোঝে না। শুধুমাত্র একটা ভিডিও দেখে মনে করে যে এটা অনেক ভালো, বাট ভেতরে যে অনেক কাহিনী আছে এই জিনিসগুলো বোঝে না। সো সি ইউ লেটার।